কি করণীয়? যে মুহূর্তে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে, ওই মুহূর্তে বান্দা বান্দির জন্য, বিশেষ করে ইমানদারের জন্য কি করণীয়, সেই কথাটি আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে, এবং নবীজির মাধ্যমেই গোটা উম্মতে মুসলিমার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ কখনোই বরাবর হবে না। ভালো এবং মন্দ কখনো কি হবে না? বরাবর হবে না, সমান সমান হবে না। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি জুলুমের শিকার হবেন। আমার আপনার নবীজি 23 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর জুলুম অত্যাচারের শিকার হয়েছেন কিনা? কথা বলেন, জুলুমের শিকার হয়েছেন কিনা? তো নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ইদফা, আপনি প্রতিহত করুন, আপনি জবাব দিন। জুলুমের শিকার হলে পরে, অন্যায় অবিচারের শিকার হলে পরে আপনি মন্দের বিপরীতে বিল্লাতি হিয়া আহসান, উত্তম আচরণের মাধ্যমে মন্দের বিপরীতে ব্যবহার করুন। যদি আপনি মন্দ এবং অত্যাচার অবিচারের বিপরীতে আপনি ভালো আচরণ দিয়ে যদি আপনি কি করতে পারেন, মোকাবেলা করতে পারেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে আপনার মাঝে আর শত্রুদের মাঝে, কাফির মুশরিকদের মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা আছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তাআলা এই শত্রুতাকে আন্তরিক বন্ধুত্ব স্থাপন হিসাবে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা এটা বোঝাবার জন্য আপনাদের মাঝে আমি নবীজির সিরাত, নবীজির জিন্দেগি থেকে, নবীজির উসওয়া থেকে কিছু কথা আপনাদের সামনে সিয়ারু আলামিন নুবালা এবং উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা, এই দুইখানা কিতাব থেকে খণ্ড খণ্ড ভিন্ন ভিন্নভাবে বর্ণিত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, গরিব থেকে শুরু করে বাদশা পর্যন্ত প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন। কি বলেন? একবারে গরিব থেকে, অসহায় থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত নবীজি দাওয়াতের কাজ পৌঁছিয়েছেন। হুজুরের হিজরতের 6ষ্ঠ বছরে নবীজি 8খানা চিঠি লিখে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ক্ষমতাশালী 8 জন বাদশার কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? চিঠির মাধ্যমে। তো নবীজি কায়সার, কেসরা, সুমামা মানে শামের বাদশা, রোমের বাদশা, বসরার বাদশা, ইয়ামামার বাদশা, এরকম 8 জন প্রভাবশালী বাদশার কাছে চিঠির মাধ্যমে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন। তো নবীজির কালেমার দাওয়াতের ভাষা ছিল মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আযীমিশ শাম ইলা আযীমির রোম ইলা আযীম ইয়ামামা, এইভাবে নবীজি চিঠির বক্তব্য ছিল। ইলা আযীমে বসরা সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম, নবীজি বলেছেন যারা হেদায়েত এর উপরে রয়েছে, তারা হেদায়েতকে অনুসরণ করে, ইসলামকে অনুসরণ করে, তাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপদ থাকবেন, আপনি শান্তিতে অবস্থান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি 3 জন সাহাবীকে ইয়ামামার বাদশার কাছে চিঠি দিয়েছেন যে তোমরা 3 জনের একজন প্রধান থাকবে, সরাসরি ইয়ামামার বাদশা সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে আমার এই দাওয়াতের চিঠি পৌঁছায় দিবে। নবীজির 3 জন সাহাবী এই দায়িত্ব পালন করতে গিয়ে সরাসরি নবীজির এই কালেমার দাওয়াতের চিঠি ইয়ামামার বাদশার কাছে সরাসরি পৌঁছিয়েছেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে ইয়ামামার বাদশা সুমামা ইবনু উসাল আল হানাফি যখন নবীজির লিখিত কালেমার দাওয়াতের চিঠি যখন পেয়েছে,
সে অত্যন্ত অহংকারী বাচ্চা ছিল, অত্যন্ত দাম্ভিক বাচ্চা ছিল। সে নবীজির এই চিঠি সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। নবীজির চিঠির মধ্যে সে থুতু নিক্ষেপ করেছে। এমনকি 3 জন সাহাবীকে ঘোষণা করেছে, আমি নিজের হাতে মদিনায় ঢুকবো, মদিনায় গিয়া তোদের নবীকে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমনকি তার গোটা ফোর্স, ইয়ামামার সমস্ত প্রতিরক্ষা বাহিনী, আত্মরক্ষা বাহিনী, সমস্ত বাহিনী দিয়া মদিনাতে আক্রমণ করার হুমকি দিয়েছে। নবীজির 3 জন সাহাবী তার এই সমস্ত ব্যবহার, এই সমস্ত দুর্ব্যবহার দেখে অত্যন্ত মর্মাহত হলেন। মদিনাতে এসে নবীজির কাছে তার এই দুর্ব্যবহারের কথা জানালেন। নবীজি, আপনারা বলেন তো, নবীজিকে হত্যার হুমকি দিয়েছে, চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, এমনকি নবীজির মদিনাতে আক্রমণ করতে হুমকি দিয়েছে। নবীজি এই কথাগুলো শুনবার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। বলেন, কি বলেছেন নবীজি? হেদায়েতের দোয়া করো। নবীজি কোনো রিয়্যাক্ট করেন নাই, কোনো কমেন্টস করেন নাই। নবীজিও তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবীজি তো বলতে পারতেন আমি দেখব তার কদ্দুর ক্ষমতা আছে। কথা কোন না, এই কথা অন্তত বলতে পারতেন। নবীজি কোনো কথাই বলেন নাই। নবীজি বলেছেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। এদিকে সুমামা ইবনু উসাল আল হানাফি অল্প কয়েকদিনের মধ্যেই তার ফোর্স নিয়ে, তার ব্যাটালিয়ন নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য মদিনায় ঢুকেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনাকে যেই লোক অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে, মদিনাতে আক্রমণ করতে হুমকি দিয়েছে, সেই তো নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তরবারি নিয়ে মদিনায় ঢুকেছে। আমাদের খুব ভয় হচ্ছে, যেই কোনো মুহূর্তে অতর্কিতভাবে আপনাকে হামলা করতে পারে, আপনাকে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলে। নবীজি বলছেন, তোমরা এমন কোনো পেরেশানি করো না, বরং তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হুজুর, আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা গিয়ে তার গর্দান আলাদা করে দেই। গর্দান কি করে ফেলি? আলাদা করে ফেলি। হুজুর বলছেন, না, তোমাদেরকে আমি এই সুযোগ দেব না, বরং তোমাদেরকে বলেছি তার জন্য হেদায়েতের দোয়া করতে। তাকে বলো আমার সামনে আসতে। আপনারা বলেন, নবীজির কাছে কোনো তরবারি ছিল না, কোনো অস্ত্র ছিল না, অথচ সুমামা ইবনু উসাল পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমার নবীকে হত্যার জন্য মদিনায় ঢুকছে। কিন্তু আমার নবীজি বলেন, তোমরা বাধা দিও না, সেই জন্য আমার সামনে আসতে পারে, সুযোগ দিয়ে দাও। সুমামা ইবনু উসাল আমার নবীর দিকে আসতেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি নবী এমন নবী, আমার ক্ষমতা এমন ক্ষমতা, আমার শত্রুরা 1 মাসের দূরত্বে, 1 মাসের দূরে অবস্থান থাকার পরে শুধু আমার নামটা শুনলে তার কলিজা কম্পমান শুরু হয়ে যায়। এটা আমার নবীজির স্টাফ মুজিজা। নাম শুনলেই কলিজা কি হয়ে যায়? কম্পন শুরু হয়ে যায়। নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থেকে কোন মুশরিক, কোন কাফির, আমার কোন শত্রু আমার নাম শুনলেই তার কলিজায় থরথরি শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা দেখতে পাচ্ছি হুজুর যখন বলেছেন তোমরা বাধা দিও না, সে আমার দিকে আসুক। দেখলাম নবীজির দিকে সে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তার সফর সে থামিয়ে দিয়েছে, তার গতি থামিয়ে দিয়েছে। আমরা দূর থেকে লক্ষ্য করছি তার তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সুমামা ইবনু উসাল সম্মুখ পানে আর যাচ্ছে না, সে দাঁড়িয়ে গেছে। আর আমরা শুনতে পাচ্ছি সুমামার সাথে তার প্রতিরক্ষা বাহিনী, তার আপন চাচা ছিল। চাচা বলছে, মুহাম্মদকে হত্যা করে সুমামা তুই বরদাস্ত করতে পারবি না, এ মুহাম্মদ সত্যের নবী, তুই মুহাম্মদকে হত্যা করিস না, বলি সাল্লাল্লাহু। যাই হোক, এই সুমামা সম্মুখ পানে যাওয়ার হিম্মত হারায় ফেলছে।
আমার নবীর সামনে গিয়ে নবীর উপরে আক্রমণ করবে তো দূরের কথা, নিজের শরীরে কম্পমান শুরু হয়ে গেছে। তখন সুমামা তার চাচাকে বলছে, যদি আজকে আমি মুহাম্মদকে হত্যা করতে না পারি, বলি সাল্লাল্লাহু, তাহলে কিন্তু আমি রাত্রে বেলায় অন্ধকারে আমি তার সাথী সঙ্গীকে, তার অনেক সাহাবীকে নিজের হাতে হত্যা করে আমি এই জিদ, এ রাগ, এ ক্ষোভ মিটাবো। তখন চাচা বলছে, মুহাম্মদকে হত্যা করো না, তুমি বাকিটা তোমার যেটা মনে চাও ওটাই করো, তবে মুহাম্মদকে হত্যা করলে তোমার সমস্ত ক্ষমতা, সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সুমামা ইবনু উসাল আল হানাফি সে রাত্রে বেলায় কয়েকজন সাহাবীকে গুপ্তভাবে, গোপনীয়ভাবে কয়েকজন সাহাবীকে হত্যা করেছে, শহীদ করেছে। হত্যা করে সে তার দেশে ইয়ামামায় পালিয়ে গেছে। আপনারা জানেন 18 ডিসেম্বরে গোমন্ত কিছু মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। কথা বলেন না কেন? সুমামার যে কার্যকলাপ, তাদের সাথে